যুদ্ধ কখনোই মঙ্গল বয়ে আনে না। রক্তক্ষয়ী সংঘর্ষে খালি হয় মার বুক, কখনো বা সন্তান হারায় তার পিতা। এর বাইরে আক্রান্ত দেশ বা গোষ্ঠীর ক্ষয়ক্ষতির পরিমাণ থাকে অপূরণীয়। সাম্প্রতিক সময়ে দুই ক্রিকেট খেলুড়ে দেশ পাকিস্তান আর আফগানিস্তান যাচ্ছে এমন পরিস্থিতির মধ্য দিয়েই। আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার রাতে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে অন্তত 400 জন নিহত আর আহত হয়েছেন 250 জনেরও বেশি। একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চালানো এই হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির তারকা ক্রিকেটাররা। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার স্থানীয় সময় রাত 9টার দিকে মাদকাসক্তি নিরাময় হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান, কিন্তু তা অস্বীকার করেছে তারা। পাকিস্তানের দাবি, জঙ্গি গোষ্ঠীর কাঠামো ধ্বংস করতেই এই হামলা, জানিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রশিদ খান। বেসামরিক বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল, তা ইচ্ছা করে হোক বা ভুলবশত হামলা চালানো, এটা যুদ্ধাপরাধ। পবিত্র রমজান মাসে মানুষের জীবনের প্রতি এই চরম অবজ্ঞা অসুস্থ মানসিকতার পরিচয়। আমি জাতিসংঘকে এই নৃশংসতার তদন্ত করার আহ্বান জানাই। আমরা আবার জেগে উঠব ইনশাআল্লাহ। এদিকে রমজান মাসে এমন হামলায় প্রাণহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ নাবি। তিনি বলেন, পবিত্র মাস বিবেচনা করে হলেও পাকিস্তানের এই বিষয়ে সংযমী হওয়া উচিত ছিল। কাবুলের হাসপাতালে অনেকগুলো আশার আলো নিভে গেল। চিকিৎসার জন্য আসা তরুণদের হত্যা করা হয়েছে। মা বোনেরা গেটের সামনে দাঁড়িয়ে সন্তানদের নাম ধরে ডাকছিলেন। রমজানের 28তম রাতে সব শেষ হয়ে গেল। এর আগেও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান হামলা চালায়, যার ফলে স্থানীয় ক্রিকেটারের মৃত্যু হয়, জানিয়ে তখন প্রতিবাদ জানিয়েছিলেন রশিদ খান, মোহাম্মদ নবীরা। এস এম ইকবাল, সময় সংবাদ।